জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে সরকার। আগামী ৫ই আগস্ট মঙ্গলবার বিকেল ৫টায় জাতির সামনে তা উপস্থাপন করা হবে বলে জানিয়েছে প্রেস উইং। আমরা এ ব্যাপারে আরও বিস্তারিত জানব। নিউজরুম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট আনোয়ার। সম্রাট আনোয়ার, আপনার কাছ থেকে এ ব্যাপারে বিস্তারিত জানতে চাই। এর আগে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছিলেন আজ সেই তারিখ ঘোষণা করা হবে। অবশেষে প্রেস উইং থেকে তারিখ এবং সময় দুটাই ঘোষণা করা হলো। আরো বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সিয়াম। আপনি জানেন যে এই আন্দোলন যখন হয়েছিল তারপরে কিন্তু ১ বছর ধরেই এই যারা আন্দোলনের সাথে অংশগ্রহণ করেছিলেন, আন্দোলনের সাথে জড়িত ছিলেন, তারা কিন্তু মূল যে দাবি করছিলেন সেটি হচ্ছে এই জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদের বিষয়টি বারবার করে বলছিলেন। এবং এই বিষয়টি নিয়েই আমরা দেখেছি যে পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা মণ্ডলীতে ছিলেন এবং প্রধান উপদেষ্টা সহ তারা সবাই কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে বারবার বসেছেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের আমরা দেখেছি যে অনেক দফায় বসেছেন তারা, এবং সবারই কিন্তু মূল জায়গাটা ছিল এই যে জুলাই ঘোষণাপত্রে কোন কোন বিষয়গুলো সংযুক্ত করা হবে এবং সেই সংযুক্তির সাথে রাজনৈতিক দলগুলো আসলে তাদের মতৈক্য কীভাবে রাখবে এবং কোন বিষয়গুলোতে তারা একমত হতে পারেন। আবার এটিও কিন্তু দেখতে হবে যে গত কয়েকদিন আগেও এখানে আমরা দেখেছিলাম যে প্রেস সচিব বলেছিলেন যে এই যে জুলাই সনদ যেটি তৈরি করা চেষ্টা করা হচ্ছে এবং যেটি আজকে জানানো হলো যে খসড়াটা মোটামুটি চূড়ান্তই করেছেন তারা, সেই বিষয়টিকে নিয়ে তারা কিন্তু বলেছিলেন যে এই ৫-৬ দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময়। এটিও কিন্তু তারা বলেছিলেন যেহেতু এই ৫ই আগস্টকে সামনে রেখে এই যে মধ্যবর্তী সময়টা, এই সময়টার মধ্যেই যাতে তারা চূড়ান্ত করতে পারেন এই জুলাই ঘোষণাপত্র এবং একই সাথে জুলাই সনদ, সে বিষয়টিকে তিনি আগেই ধারণা দিয়েছিলেন এবং সেটি মূলত আজকে তিনি প্রকাশ করেছেন। এবং প্রেস উইং আমাদের দুপুরের দিকে এই যে ঘোষণাটি সেটি আসলে দিয়েছেন যে ৫ই আগস্ট তারা আনুষ্ঠানিকভাবে জুলাই যে ঘোষণাপত্র সেটি প্রকাশ করবেন। এবং এই জুলাই ঘোষণাপত্রের বিষয়টি কিন্তু কয়েকদিন আগেও রাজনৈতিক দলগুলোর কাছে আলাদা আলাদা করে তারা পাঠিয়েছেন, একটা খসড়া তারা পাঠিয়েছেন, যে খসড়াতে আসলে ২৬টি ধাপের কথা তারা বলেছেন যে এর মধ্যে আসলে ২১টিতে যেহেতু আছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এই সময় পর্যন্ত অর্থাৎ ২০২৪ সাল পর্যন্ত যে রাজনৈতিক বড় বড় গণ আন্দোলনগুলো হয়েছে সেই বিষয়গুলোর সেখানে সংযুক্তি করা হয়েছে এবং পরবর্তী যে ৫টি ধাপ আছে সেগুলোতে আসলে কি করা হতে পারে এবং কোন কোন বিষয়গুলো আসলে সামনে রাজনীতির ক্ষেত্রে এবং বাংলাদেশের যে আগাবে যে সংবিধান বলেন কিংবা যে সংশ্লিষ্ট যেসব বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে জড়িত করার যে প্রক্রিয়াটা সেটিও কিন্তু এই ৫টি ধাপের মধ্যে রাখা হয়েছে। তো আসলে যে ঘোষণাটা এখন তারা বলছেন যে তৈরি করা হয়ে গেছে ঘোষণাপত্র এবং সেটি আসলে ৫ তারিখে চূড়ান্তভাবে সেটি প্রকাশ করা হবে এবং সেটি করলেই আসলে আমরা জানতে পারবো, পুরোপুরিভাবে বুঝতে পারবো যে কোন কোন বিষয়গুলোকে তারা সামনে এনেছেন এবং রাজনৈতিক দলগুলো আসলে কোন কোন বিষয়গুলোতে ঐক্যের মধ্যে পৌঁছেছেন সে বিষয়গুলো আসলে নির্ধারিত হবে এবং নিশ্চিতভাবে আমরা বলতে পারবো আসলে আগামী ৫ই আগস্ট বিকেলে।